কি হয়? চেয়ারম্যান সাহেবের সুদ খানা তো এটা একটা ব্যবসা। তোর দল করবা না, ওই তো চল যাই গা বাজারে তোরে বেশ। মেল জি চেয়ারম্যান সাহেব। অনেক টাকা পয়সা তো লাগাইলাম, জি টেহারা কি পর্যন্ত উঠছে? চেয়ারম্যান সাহেব, টাকা তো সবাই দিতেছে, লাভ দিতেছে, কি আসল দিতেছে না। আরে বেটা লাভ হচ্ছে ভালো, লাভ হইলে তো আমগরই ভালো। আমরা ব্যবসা তো ও আমরা ব্যবসায়ী এটা বড়ই বার। হ্যাঁ হ্যাঁ ব্যবসা। চলে। বুঝলেন মেল, জি চেয়ারম্যান সাহেব। গরু টুরু খেয়াল রাখে, খালি সমুদ্রের দিকে পড়ে থাকিস না। না না, আমি আমার গরু গুলো একটু খেয়াল রাখিস। হ্যাঁ, আমি গরুরে খাওয়ান দিয়েছি। দিয়েছ? জি দিয়েছি। আমি তো আবার জানি কোনটা আমি গরুরে খাবার দিতে হবে। তাহলে লো যাই। এগুলো আপনি টেনশন করেন না আচ্ছা চেয়ারম্যান ঠিক সাহেব। আছে, তুমি থাকলে কি আমি টেনশন করি? মজান মেল এইটাই তো। এটা মনে করো। না, এইটাই মনে রাখবেন, আমি থাকলে আপনার কোনো ভরসা নাই। এইটা আমি তোমার উপর ভরসা দিয়ে তুইছি। বাবা আয়ো। আচ্ছা, আর খা, আদা দিছি না, সুন্দর করে খা, লাগলে আরো দিব। খা খা খা, তোরা ঠিক মতো খাইস। হ্যাঁ, তোরা তোরা যত্ন করতে হবে আমার আগে। তোরা হচ্ছে বুবা প্রাণী, তোরা কিচ্ছু বুঝাস না। খা, আমি আবার আইতাছি। চেয়ারম্যান, জনগণ এটা লোকের যদি চেয়ারম্যান বানায় তাহলে কি লেগে বানায়? তার উপকারের জন্য বানায়। এই চেয়ারম্যান জনগণের মাথার উপর লবণ দিয়া বড়ি খায়, শালা সুদ খোর। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতাছে? যাইতাছি উমরা ক্ষেতটা দেখতে যাইতাছি। ওই দেখো সুদ তো চেয়ারম্যান, হালা জনগণের চেয়ারম্যান বানাইছে। হালারে হালায় মানুষের মাথায় বড়ি থিয়াল মানে লবণ থিয়া বড়ি খায়। এত খারাপ চেয়ারম্যান। কি রে মজান মেল, জি চেয়ারম্যান সাহেব, এই সাথে হেগে আমগুলো টিটকারি দিল নাকি? মনে হইতো চেয়ারম্যান ঠিক করে মারলো। হায় রেতে এলে মান সম্মান থাকবো বেটা, এভাবে মেচে করে যাইতেছে। আরে সা থেকে কোক তোর, হে একটা পাগল। এলো যাইয়া তো টাকা পয়সা সব শেষ করে দিলাম, জাগা মুগা সব লাগাই হাইরা, কারণ খালি জায়গাটা পড়ে রয়েছে, টাকা পয়সা কই পাই, কি করি না। একটা তো ডাড়া উড়া বুঝতে তো এসেছিলাম, মূলা শাক বুঝছিলাম কি অবস্থা দিয়ে গিয়া। মাইনুল ভাই, ভাই কি মাইনুল ভাই, মন খারাপ করে বসে রইলেন? ভাই যা টাকা পয়সা আসলে সব শেষ করে দিয়েছি ভাই, যে জাগা মুগা লাগাই আমার এই জায়গাটা খালি পড়েছে, টাকার জন্য লাগাইতে পারি না ভাই। আরে এটা মন খারাপের কি আছে ভাই, কারণ ওই যে আমার এই যে দেখুন না মূলা গাছটা, ওই যে মূলা ডালাটি লাগাইছি, ওই তো মনে করো যে আমি এই যে সুদকুর চেয়ারম্যান আছে না, ঘটে আইনা তারপরে যে মূলা ক্ষেত করলাম, এই যে মূলা বেশি বেলাইছি মূলা হয়েছে না। হ্যাঁ হইছে। আপনি একটা কাম করেন, আপনি সুদকুর চেয়ারম্যানের কাছে যান, গিয়া কোন গা যে আমার সুদকুর চেয়ারম্যান সুদকুর চেয়ারম্যান করেন না, তাহলে সেটা যাইব গা। যে চেয়ারম্যান কাকু আমার কিছু টাকা দেন, আমি এই যে আমাকে একটা পঞ্চাশ পরে রয়েছে, কালি পরে রয়েছে, আমি তো কোনো কিছু ডাড়া উড়া কিনে বুনতারি না, টাকা পয়সা নাই, যা আছে টাকা পয়সা সব শেষই, আপনি কিছু টাকা দেন, আমি একটা বুনি। ফুকন ভাই বলে আপনার কাছে নিয়েছে টাকা পয়সা, তো ভাই আমিও সময় মতো লাভ আসল দিয়ে দিব। ঠিক আছে, এবার সুদপুর চেয়ারম্যানটা কইয়া এটা মনে হয় টাকা পয়সা লয়ে লন, আর সুদপুর কইেন না, তারা কাকু কইবে, ঠিক আছে। সুদপুর করে দিত না। আচ্ছা ঠিক আছে। গেলাম, হ্যাঁ ভাই, আচ্ছা, আমি একটু আচ্ছা, ক্ষেতের কাছে যাবো, তো যাই। ভাই যা কইলো এটা সত্যি নাকি দেয়া দেখি। মূলা তো ভালো হয়েছে। মূলা রে, তোরে আমি বাজারে নেবে রে মূলা, তুই বড়। আমরা হইলাম জালোর ছেলে, খাম নাই মোর বাড়িতে, ওরে মূলা রে চল যাই গা বাজারে তোরে বেচতে, ওরে মূলা রে চল যাই গা বাজারে তোরে বেচতে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ যে জমিটা দেখছিলাম, হ্যাঁ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে রে বাবা? বাবা একটু সমস্যা তো বসে আমি, কি এর সমস্যা বলছো তুমি? আমার কয়টা টাকা লাগে বাবা? ঠিক আছে, টাকা তুমি আয়ো আমার অফিসে, ঠিক আছে। টাকা নিয়ে যাইও। আর শুনো, হ্যাঁ, আমি টাকা তো আর এইভাবে লাগাই না। হ্যাঁ তোমার বাড়ির দলিল আছে না, হ্যাঁ দলিলটা লইয়া
হ্যাঁ আমার দ্বারা যাইও। ঠিক আছে কাকা, টাকা নিবা ভালো কথা, ঠিক মতে সময় মতে দিতে হবে। আমি সময় মতন দিয়ে দেবো, সমস্যা নাই। কেরে পরে তো কথাটা ঠিক থাকে না, নিয়ে আসলে পরে চেয়ারম্যান রে কেডা চিনেন না। না ঠিক আছে, সমস্যা নাই, দিয়ে দেবো আমি। আচ্ছা যান, বিকাল বেলা আইসেন, আচ্ছা ঠিক আছে। বাড়ির দলিলটা নিয়ে আইবেন, আচ্ছা, আচ্ছা, বুঝলেন না? মুজান মে জি স্যার। কি একটা দিমু হ টাকা দিবেন, সমস্যা কি? টাকা দিবেন, ব্যবসা বাড়বো। লো, আমরা তো আর কোন সমস্যা না দলিল দিব বাড়ি, তাহলে টেনশন করেন কেন? আমগো তো টেনশন না, আমগো লাভ আইডি। এটাই তো, টাকা না দিলে জমি লিয়ে যামুগা, বাড়ি লিয়ে যামুগা, টেনশন নাই। লো, আমরা ওই যে অতই খাবার যাই। পয়সার দরকার, একটু চেয়ারম্যানের কাছে যাই, টাকাটা লাগে। মুজান মে জি চেয়ারম্যান সাহেব। ওই যে মাইনুল আইছিল, কইছিল টাকার লেগা, টাকার জি। লেগে আহে না তো হলো। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? বলছিলেন টাকা দিবেন। হ্যাঁ বলছি তো, টাকা তো দিমই কইছি। বাড়ির দলিল আনছে? আনছি, দেন। বুঝলাম। মুজান মে চেয়ারম্যান সাহেব। কাগজটা ঠিক আছে নি? জি চেয়ারম্যান সাহেব, এই যে কাগজ ঠিক আছে, এই যে মাইনুল মিয়া, ঠিক আছে, বাপের নাম ইয়া মুফিস মিয়া না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কাগজ যদি ঠিক থাকে হুম। তো দাও, টাকা দিয়া দাও, 50,000 দিয়া দাও। 10,000 টাকা দিলে হয়ে যাবে। শুধু 10,000? হ্যাঁ 10,000। দাও 10,000, যখন চাইছে আর কি করবা। আরো আমি মনে করছি 2-3 লাখ টাকা নিব, পুরো বান। 10,000 লাগলে আর ওই না লাগামু না, তুমি এটা ভালো হয়েছে। 10,000 বাইরে তো শুন, লন 10,000 গন্ডা নিন। ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, আসি। ঠিক মতো কইলাম দিয়ে ওয়ালাইকুম দিয়ে। আসসালাম। ঠিক আছে। যান রানা গানা, তুই ঠিক মতো করতে পারো, যাও, সমস্যা নাই। আবার চেয়ারম্যান নিয়ে বললে যায়েন কেন? চেয়ারম্যান সাহেব হুম, টাকা তো দিচ্ছি, হ্যাঁ, টাকা কি ঠিক মতো দিব? যাক বেটা, দিব না, আর না দিলে টেনশন নাই চেয়ারম্যান সাহেব। টেনশন তো নাই। দলিল তো নিয়ে আইছি, সিগনেচার, হ্যাঁ, ওই যে- কোনো টেনশন নাই। আর এটা জায়গা দখল করে লই আয়। হ্যাঁ। হ্যাঁ। বুঝলেন না? জি চেয়ারম্যান সাহেব। আরে ওই তো মাইনুল তো টেহাটা দিতেছে না, মাইনুলের টাকা দিতেছে না, লিজ আজকে মাইনুলের বাড়ি দখল করবো। তেলো এগারো লে যাই গে তো হরে। এই যে লোক আনছি দেন না, হ্যাঁ তেলো লো। যাই আমরা দেখি। আসেন। কোনটা বাসা কোনটা? ইডো ইডো তেলো যাই। চলেন যাই দেখি। দোকান আপনি আগে টাকা দিব নাহলে আমাকে বাড়ি দখল করবো পুরো। হ্যাঁ এই মাইনুল বাসায় আসছ রে? মাইনুল কাকা আইতাছেন। পলাইতেছে কেমনে? এই মাইনুল, এই এদিকে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো টেকা দেওয়ার কথা ছিল, তো টেকাটা দিয়ে এলে না? বাবা টাকাটা দেব বাবা, ওটা সমস্যাতে বসে আমি বাবা। না বাবা, হরে আজকে টেকা লাগবো যে মোক। আর মুজান মেন, জি তুই কথা কর। কোনো সমস্যা টমস্যা আমরা মানি না। না বাবা, টাকা দেওয়ার সময় কি কইছিলাম? ঠিক টাইমে টাকা দিতে হবে। বলছিলাম তো আমি সমস্যাতে পড়ে আছি। আজকে কই মাস টাকা দেস না? টাকা 8 মাস, পুরো 8 মাস বেটা রানিং। বুঝতে পারছি, লাভও দেস না, আসলও দেস না। না দিয়ে দেবো আমি। দিয়ে দিলে কাম হতো, না, না। আজকে তোর বাড়ি ঘর দল করবো। চেয়ারম্যান সাহেব আপনি কি কর? না না, কোনো কথাই নাই, ওর ঘর দখল করবা। হ্যাঁ। না আমি দিয়ে দেবো। না 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 দিয়ে না, হইতো না। ওঠ, কানলে কাম হইতো না। না, না, দখল বাইরে, করবা। না এই, দিয়ে দেবো এই, রাখুন পরে। বাইরে তুই। বাইরে। আজকে বাড়ি দল করবো। কি হয়েছে? কই যাস তোরা? বাবা চেয়ারম্যানের কাছে থেকে টাকা দিয়েছিলাম, এমন তো বাড়ি ঘর সব দল করে লাইছে। আচ্ছা ঠিক আছে, আরো এই চলো, তুমি কি হয়েছে আমি দেখি শুনে লই। চলেন কোথা? আমাকে চেয়ারম্যান সাহেবের কাছে টাকা আনছে। বাবা দেখতেছি কি হয়েছে বাবা, চেয়ারম্যান সাহেব? বাবা, তারা মারতেছে আরে বাবা। ওই আজকে 8 মাস ধরে টাকা আনছে, একটা টাকা আমার দিয়ে দিতেছে না। ও 8 মাস ধরে টাকা আনছে। হ্যাঁ। তো কত টাকা দিছে? দিছি তো 10,000 টাকা। 10,000 10,000 সুদ আইছে 8 মাসে, প্রায় মনে হয় 50,000 আইছে। 50,000 চেয়ারম্যান সাহেব, আপনি সুদ খান? সুদ না করলে কি এত বড় সম্পদ করতে আপনি কি জানেন যে সুদ খাওয়াটা কি হয়? চেয়ারম্যান সাহেবের সুদ খানা তো এটা একটা ব্যবসা, নতুন ব্যবসা। এই তো সুদের ব্যবসা, এটাই তো নাকি? হ্যাঁ, এটা আচ্ছা, সুদের ব্যবসা। এই সুদের ব্যবসাটা কি বুঝেন আসলে আপনি? বুঝছি। কি বুঝেন? আপনার সুদের ব্যবসার জন্য আপনার ছেলে সন্তান স্ত্রী কেউ আপনার দায় নিব?
নিব না। কথা শুনবেন কিন্তু, ঠিক আছে কেউই নিব না। তাইলে আপনি যে সুদের ব্যবসা করে আপনার এই বাল বাচ্চারে সবাই খাওয়ান, একদিন জিজ্ঞাসা করেন তো কেউ আপনার দায় নিব না। তাইলে আপনি এই সুদের ব্যবসা ছাইরা, আর এই সুদের ব্যবসা কি হয় জানেন, আপনি আপনার ঘরের মা, এবং এই সুদের ব্যবসা হলো জিনা, সবচেয়ে বড় জিনা। আপনি যদি এই সুদের ব্যবসা ছাড়ে দেয়া এই গরিব গুণারে যদি আপনি এমনি একটু হেল্প করতেন, বা এদেরকে সময়টা বা অবলম্বনের জন্য এদেরকে আমি সাহায্য করতেন, তাহলে ঠিক হইতো না? চেয়ারম্যান সাহেব, সাদেক কাকা তো ভালো কথা কইছে। শুধু কত তো কইছে বাবা, অনেক কি করা যায়। তাহলে আমরা যে টাকাটা পাবো পাওনাটা, এটা যে মন চায় তখন দিব না। তা আমরা সুদের ব্যবসা আর করলাম না। কি বাবা করব? আর সুদের ব্যবসা আর করতাম না সুদ আসলে বাবা, এটা ভালো বাদ না। দাও। তোলে সুদের লো আসল ভালো না। ওই আয়ো যাই কাকা, দেখ তোরা হইলে দিলাম সুদের ব্যবসা, যে সময় মন চায় এই সময় তুই টাকাটা দিস। আচ্ছা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং লোকেদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমান এনে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের ৭০টি স্তর রয়েছে। সবচেয়ে নিম্ন স্তরটি হল নিজ মায়ের সাথে সহবাস করার মতো ঘৃণিত গুনাহের কাজ। আসুন আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলি। আল্লাহ আমাদের সবাইকে সুদমুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।